আসসালামু আলাইকুম। আজকে আসলাম ৩০০ ফিটের এখানে, ঢাকার ব্যস্ত শহরের বুক চিরে নিউলি নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আসার অভিজ্ঞতাটা যেন একেবারেই অন্যরকম। একটা সময় ছিল যখন এখান থেকে ওখানে যেতে ঘন্টার পর ঘন্টা লেগে যেত। এখন মনে হয় যেন সময়ের চাকা একটু গতি পেয়েছে। গাড়ির জানালার পাশে বসে যখন চারপাশের দৃশ্য দেখি, মনে হয় আমরা সত্যি একটু একটু করে বদলে যাচ্ছি। বদলে যাচ্ছে রাস্তা, বদলে যাচ্ছে আকাশের রং, তবে বদলায়নি মানুষের জীবনের তাড়াহুড়ো। এই এক্সপ্রেসওয়ে দিয়ে চলতে চলতে আমি ভাবছিলাম, কত মানুষ প্রতিদিন এই পথ দিয়ে যাচ্ছে তাদের জীবনের লক্ষ্যে। কারো হাতে চাকরির ইন্টারভিউয়ের কাগজ, কারো চোখে বাসায় ফেরা সন্তানের অপেক্ষা। ৩০০ ফিটের কাছে যখন এলাম, তখন চারপাশে এক অন্যরকম অনুভব। আকাশটা একটু খোলা, বাতাসে শহরের গন্ধটা মিশে আছে, আর সেই শহরের গলির গল্পগুলো যেন দূর থেকে ডাকছে। এই শহর আমাদের দিয়েছে কষ্ট, আবার দিয়েছে স্বপ্ন। যেখানে যত কষ্টই থাকুক না কেন, এই শহরের আলো আঁধারের মাঝেই যেন লুকিয়ে আছে হাজারো মানুষের বেঁচে থাকার গল্প। চোখের সামনে দিয়ে দ্রুত গতিতে ছুটে চলা গাড়িগুলোর ভেতরে আমরা অনেকেই আছি, এক এক জনের এক এক গল্প নিয়ে। কেউ প্রেমে ব্যর্থ হয়ে নতুন করে জীবন গড়ার চেষ্টা করছে, আবার কেউ বা এক কাপ চায়ের দোকানে বসে নিজের স্বপ্নগুলো নিয়ে নতুন রং দিচ্ছে। জীবন ঠিক এরকমই, একটা এক্সপ্রেসওয়ের মতোই, কখনো সোজা, কখনো বাঁকানো, কখনো ঝড়ের মতো, কখনো থেমে যাওয়া। কিন্তু আমরা চলতেই থাকি, কারণ আমাদের থেমে যাওয়ার সময় নেই। চলার মাঝেই যে আমাদের জীবনের আসল মানে। তুমি যদি কোনোদিন একা অনুভব করো, তাহলে একবার এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে বেরিয়ে পড়ো। দেখবে এই শহর তোমাকে অনেক কিছু বলবে। তোমার ভিতরে হারিয়ে যাওয়া বিশ্বাসটাকে জাগিয়ে তুলবে। ৩০০ ফিটের এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বারবার ভাবি, জীবন আমাদের অনেক সময় ধোঁকা দেয়, কিন্তু এই শহর, এই রাস্তা, এই পথ প্রতিদিন আমাদের শেখায় নতুন করে শুরু করতে। এই ভ্রমণটা শুধু রাস্তার নয়, এইটা একটা অনুভব, একটা উপলব্ধি, যেখানে সময়, গতি, আবেগ সব একসাথে মিশে যায়। গাড়ির জানালার পাশে বসে আছি, আর চোখের সামনে দিয়ে পাল্টে যাচ্ছে দৃশ্য। ঢাকার বুকে বানানো এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে একসময় ছিল স্বপ্ন, এখন বাস্তবতা। রাস্তার ওপরে গাড়ির চাকার গতি আছে, কিন্তু মনে আজ একটু থেমে যাওয়ার ইচ্ছে। এই ছুটে চলা জীবনের মাঝখানে একটু থামি, একটু ভাবি, আসলে আমরা যাচ্ছি কোথায়? আজ গাড়িতে বসে আছি, কিন্তু মনটা ঠিক সেই পুরনো দিনের কাছেই ফিরে গেছে। এই শহর আমার মতো হাজার মানুষের স্বপ্নের শহর, যেখানে কেউ সারাদিন রিক্সা চালিয়ে সন্তানকে স্কুলে পাঠায়, আবার কেউ নিজের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে সংসার টিকিয়ে রাখে। তুমি এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে যেতে নিচে তাকাও, দেখবে ছোট ছোট দোকান, চা পানের ঠেলা, আর কিছু মানুষ যারা এই উন্নয়নের অংশ না হলেও এই শহরের প্রাণ। এই ৩০০ ফিট এলাকায় কেমন যেন অন্যরকম মনে হয়। একটা সময় এখানে শুধু ফাঁকা মাঠ ছিল, আজ দালান কোঠা, রাস্তাঘাট, উন্নয়নের ঝলক। তবে জানো, সেই ফাঁকা মাঠের একদিন আমিও বসেছিলাম, হাত ভরা স্বপ্ন, পকেট ফাঁকা, বন্ধুর মুখে একটাই কথা শুনেছিলাম, তোর মতো গরিবদের স্বপ্ন দেখতে মানায় না। আজ তারাও হয়তো ফেসবুকে আমার ভিডিও দেখে,
জীবন অদ্ভুত এক খেলা ভাই। কখন যে কে উপরে যাবে আর কে নিচে নামবে কেউ জানে না। গাড়িটা ছুটেই চলছে, আর আমার মাথায় একটার পর একটা গল্প ঘুরে বেড়াচ্ছে। একবার এই রাস্তাতেই এক যুবক বাইকে দুর্ঘটনায় পড়েছিল। আমি নিজে দাঁড়িয়ে ছিলাম পাশে। লক্ষ্য করলাম লোকজন মোবাইল বের করছে, কেউ সাহায্য করছে না। একটা শহর কতটা উন্নত সেটা রাস্তা দেখে বোঝা যায় না, বোঝা যায় মানুষ কেমন ব্যবহার করে সেই রাস্তা। হাসি মুখে কাউকে পাশ কাটানো যতটা সহজ, অন্যের কাঁধে হাত রাখাটা ততটাই কঠিন। এই যে এক্সপ্রেসওয়ে, এইটা শুধু রাস্তা না, একটা সময়ের প্রতীক। এই শহরের গতি বাড়ছে, কিন্তু মানুষ কেমন যেন পিছিয়ে পড়ছে। মমতা কমছে, ভালোবাসা কমছে। সবাই ব্যস্ত নিজের প্রোফাইল বানাতে, কিন্তু ভেতরে ভেতরে আমরা একা হয়ে যাচ্ছি। এই গাড়ির জানালার কাছ দিয়ে যেসব বিল্ডিং দেখি, তার প্রতিটাতেই আছে হাজারো গল্প। কোনো এক বাসার বারান্দায় কেউ অপেক্ষা করছে প্রিয় মানুষটার জন্য, আবার আরেক বাসায় হয়তো বৃদ্ধ মা দিন গুনছে কবে ছেলে এসে একটু পাশে বসবে। আর এই শহর দেখতে দেখতে এমন একটা সময় চলে এসেছে যেখানে আত্মীয় মানে ফোনের শেষ নাম্বার, আর বন্ধুত্ব মানে ইনবক্সে হাই ব্রো। আজকের ভ্রমণটা এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।